একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা অথবা তোমরা যারা এইচএসসি বোর্ড পরীক্ষা দেবা তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় থেকে আজকে ভিডিওতে আমরা শিখব দশমিক থেকে অক্টালে রূপান্তর, তাও আবার ক্যালকুলেটর দিয়ে সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে। তুমি নিজে তো শিখতে পারবা, তোমার বন্ধুদেরকেও শিখাইতে পারবা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো। চলো আমরা দেখি দশমিক থেকে অক্টালে রূপান্তর শিখব, এরপরে শিখব অক্টাল থেকে দশমিকে রূপান্তর ক্যালকুলেটর দিয়ে। তো এই মানটা দেওয়া আছে দশমিকে, আমাদেরকে নির্ণয় করতে হবে অক্টালে। মানটা দেওয়া আছে দশমিকে, আমাদেরকে অক্টালে নির্ণয় করতে হবে। মানটা দেওয়া আছে অক্টালে, আমাদেরকে দশমিকে নির্ণয় করে দেখাবো। চলো আমরা দেখি। তো ক্যালকুলেটরটা বুঝতে হবে প্রথমে আমাদেরকে। তো ক্যালকুলেটরটা বোঝার জন্য এই মূল অপশনে দিবা একবার দুইবার, দেওয়ার পরে বেজ 3তে আছে, 3তে একবার দিবা। দিলাম 3তে। এই যে এখন ক্যালকুলেটরটা দেখতেছ, এটা কিন্তু এখন বেজে কনভার্ট হয়ে গেছে ক্যালকুলেটরটা। দেখো এখানে আছে ডেসিমাল, মানে ডি লেখা আছে। এরপরে এনও যদি দিই আমরা, ক্যালকুলেটরটা এইচ লেখা আছে, মানে হেক্সাডেসিমালে হয়ে গেছে। এরপরে এনও দিলে বাইনারি বি আছে, এনও দিলে অক্টাল ও আছে। ঠিক আছে। তো তুমি যদি ক্যালকুলেটরটা একটু দাঁড়ে থেকে দেখো তাহলে বুঝতে পারবা। এই যে সবুজ কালার লেখা আছে ডিইসি মানে ডেসিমাল, এটা। এরপর এটা হলো হেক্সাডেসিমাল, আর এটা হলো বাইনারি বিআইএন লেখা আছে, আর এটা হলো অক্টাল ও সি টি লেখা আছে। তো তুমি এই চারটা ভালো করে বুঝবা। তো চলো আমরা দেখি এই মানটা কিতে দেওয়া আছে। মানটা দেওয়া আছে দশমিকে মানে ডেসিমালে। তো এই ডেসিমালে মানটা আমরা প্রথমে লিখবো। তো এটা হলো ডেসিমাল, দিলাম, ক্যালকুলেটরটা ডেসিমালে কনভার্ট হয়েছে। তো 39 লিখার পরে সমানে দিব, দিলাম সমানে। দেওয়ার পরে আমাদেরকে মানটা নিতে হবে অক্টালে। অক্টালে মানটা নিলে আমাদেরকে কি করতে হবে, অক্টালে টিপ দিতে হবে। এই যে ও সি টি লিখা আছে অক্টাল, তো আমাদেরকে অক্টালে টিপ দিতে হবে। এই যে ও সি টি দিলাম অক্টালে, তো মানটা পাইলাম 47। 47 হলো অক্টাল মান, 39 এর 47 হলো অক্টাল মান, মানে 47। এটা এনে হবে 8। তো পারলাম প্রথমটা। এরপরেরটাও দেখি তুমি পারবা, নিজেই পারবা। দেখো তো 25 মানটা কিতে দেওয়া আছে, দশমিকে দেওয়া আছে। প্রথমে আমি দশমিকে কনভার্ট করলাম, ডি আইছে। তার 25 লিখব, 25 লিখব। লিখার পরে সমানে দিব, কোনো কথা নেই, ডাইরেক্ট সমানে টিপ দিব। দিলাম সমানে। দেওয়ার পরে কি করতে হবে, যেহেতু অক্টালে রূপান্তর করব, অক্টালে টিপ দিতে হবে। অক্টাল হলো এটা। ঠিক আছে। তো অক্টালে দিলাম, দেখো 31 আইছে। তো 25-এর অক্টাল মান হলো 31, 31। তো এটা হলো অক্টাল মান। আশা করি তুমি পারবা। অক্টাল থেকে দশমিকে রূপান্তর দেখবো এখন। তো এই মানটা 123 মানটা দেওয়া আছে অক্টালে। তা আমাদেরকে প্রথমে মানটা যেহেতু অক্টালে দেওয়া আছে, ক্যালকুলেটরটাকে অক্টালে নিতে হবে। নেওয়ার জন্য এই যে এখানে দিলাম, এই যে ও আসছে, মানে ক্যালকুলেটরটা অক্টালে কনভার্ট হয়েছে। তো 1, তারপরে 2 3, 1 2 3 লিখার পরে সমানে দিব। সমানে দেওয়ার পরে কি করব আমরা, সমানে দেওয়ার পরে কি করব, এই মানটা নিতে হবে আমাদেরকে দশমিকে। দশমিকে নেওয়ার জন্য এই ডেসিমালে একবার টিপ দিব। এই যে এটা হলো ডেসিমাল, তো দশমিকে যাবে। এই যে দিলাম, তো 83 মানটা কিন্তু 83 চলে আসছে। তো এখানে উত্তরটা আগে লেখা ছিল, তো এটা হলো উত্তর। তো 123 এর অক্টালে মান দশমিকে নিলে তুমি পাইবা 83। ক্যালকুলেটরও আমরা 83 পাওয়া গেছি। তো এইভাবে তুমি পরবর্তী ভিডিও বা সাজেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ।